হ্যালো, আমার এই লাইভে আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইভটা চলছে না চলছে না। আমি হ্যালো, প্লিজ কেউ কমেন্ট করে জানান আমাকে যে লাইভটা শো হচ্ছে কিনা। আমি খুব প্লিজ কেউ একটা কমেন্ট করে জানান, আমি বুঝতে পারছি না লাইভটা চলছে কি না, যাচ্ছে আসছে, কানেকশানটা বোধহয় পুয়ার হয়ে রয়েছে। তা আমি সাধারণত লাইভে আসি না আজকে। প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি লাইভটা জয়েন করার জন্য। আমি বারবার কিছু বলতে চাইছি কিন্তু কানেকশানটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আমি আর মেইন সমস্যাটা আর বলে উঠতে পারছি না। তো কানেকশনটা কেন জানি বারবার চলে যাচ্ছে, তো আমি বলে উঠতে পারছি না। আমি খুব দ্রুত বলে নিচ্ছি, আপনারা প্লিজ আমাকে একটু সহযোগিতা করুন। আর বিশেষ করে আমি বিজেপি কর্মকর্তার কাছে সাহায্য চাই। কানেকশনটা বারবার ডিসপুট হয়ে যাচ্ছে, আমি কিছু বলেই উঠতে পারছি না। আমি হাত জোর করে সবার কাছে প্রার্থনা করব যে আমার কথাটা আজকে ভালো করে একটু সবাই শুনুন এবং আমাকে সলিউশন দিন। বিশেষ করে আমার লাইভটা যারা যারা দেখছেন, এবং আমি বুঝতে পারছি না আমার কেন এরকম হচ্ছে। তো আমি আসল কথাটাই বলতে পারছি না, বারবার নেটটা চলে যাচ্ছে। তো আমি সবাইকে অনুরোধ করছি যে আমার লাইভটা যারা যারা দেখছেন সবাই আমাকে একটা ভালো সলিউশন দেওয়ার জন্য। আজকে 2 বছর ধরে আমার পূর্ব তিলতুই গ্রামের বাড়িতে কাজ চলছে। তো পূর্ব তিলতুই গ্রামের বাড়িতে কাজ চলছে, আর আমাকে জায়গার পাওয়ার অফ অ্যাটর্নি হিসাবে সিলেকশনও করা হয়েছে। আমার জেঠাতো ভাইকেও আরেকজন পিসি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন। তো আমরা 2 ভাই বোন মিলে আজকে দীর্ঘ 2 বছর ধরে সব কাজ করছি। মোটামুটি কাজ শেষ। জুনের 6 তারিখের পরে আমাদের সমস্ত জায়গা আলগাও হয়ে যাবে। কিন্তু আমাদের বসত বাড়িটা 46% জায়গা, আমার জেঠুর অংশ 23% এবং আমার বাবার অংশ 23%। আজকে দুজনেই নেই, ওরা মারা যাবার পরে আমরা ওয়ারিশ সূত্রে 6 জনের মধ্যে এটা ভাগ করতে চেয়েছিলাম। এটা একটা সেবায়িত জায়গা এবং আমার দাদু দখলদারি পর্চাও আছে। তো এই ব্যাপার নিয়ে জবরদস্ত দখল করে যাচ্ছে লোক দিনের পর দিন। আমি আগরতলা পৌঁছতে পারছি না, আমি আগরতলা শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছতে পারছি না। ওইখানে গেলেই ওইখানে কেউ না কেউ এসে জায়গা দখল করে নিচ্ছে, জোর জবরদস্তি ঘর করে নিচ্ছে। কেউ কেউ বলছেন এটা তোমাদের বসত বাড়িটা জায়গাতে ভেজাল আছে, তোমাদের কাগজপত্র ঠিক নেই, তো ওই জায়গাটা তোমরা পাবে না। অথচ আমি বললাম যে না, এটা জুনের 6 তারিখের পরে আমরা এটা সরকারি ডিমার্কেশন করাবো। যদি ডিমার্কেশন নাও হয়, আমরা আমাদের পঞ্চায়েতের মুরব্বী বা সমাজ নেতা ওনাদেরকে নিয়ে একটা বৈঠক করে আমরা এটা ডিসিশন নেব যে আমাদের কাছে কি কাগজপত্র আছে এবং কেন আমরা ওয়ারিশ সূত্রে এখানে 6 জন ভাগিদার। দলিল আছে আমার কাছে। আমি 4 বার এই নিয়ে 2 বছরের মধ্যে আজকে নিয়ে অলরেডি 5 বার আমি পানিসাগর থানাতে আমি লিখিত অভিযোগ দিয়েছি এবং যতবার ওনাদেরকে দিয়েছি এসডিএম রিসিভ করিয়ে দিয়েছি, এসডিএম স্যারকে রিসিভ করিয়ে। তো আজকে আমি শুধু এসডিএম স্যারকে রিসিভ করাতে পারিনি, কারণ 26 তারিখের পর গিয়ে রিসিভ সেকশন খুলবে। তো তারপর আমি থানাতে গেছি। আমাদের পাড়ায় আমাদের সমাজ নেতা, তারপর আমাদের পঞ্চায়েতের মুরব্বী নিয়ে একটা বৈঠক হয়েছিল যে বসত বাড়িটা নিয়ে, ওইটা এসডিএম এর আন্ডারে আছে, উনি কি রায় দেন ওইটা দেখে তারপর আমরা 6 মেম্বার্স আছি ওয়ারিশের মধ্যে, আমরা এই জায়গাটা ভাগ করব। পানিসাগর থানা এই নিয়ে 4-5 বার উনাদেরকে গিয়ে কাজ বন্ধ করিয়েছেন। উনারা কি করেছেন, আমরা হলাম গিয়ে তিলতুই গাঁওসভার আন্ডারে। আমার দাদুর যত সম্পত্তি আছে সব তিলতুই গাঁওসভার আন্ডারে। তো তিলতুই গাঁওসভার প্রধান যদি আমাদেরকে একটা সই না দেন তাহলে কিন্তু আমরা কোনো কাগজই বের করতে পারি না। তো আমরা সবসময় তিলতুই গাঁওসভার আন্ডারে ছিলাম, থাকবো, আর এখনো আছি। কিন্তু বিলতুই গাঁওসভার একজন উপপ্রধান নাম বিদ্যুৎ গোস্বামী, এতদিন ধরে তিনি বড় মাথা হিসাবে কাজ করছেন, যারা জবরদস্তি দখল করে আমার বসত ভিটাটাকে নিজের করে নিতে চাইছেন।
আমি গতকালকে আগরতলা থেকে সকাল 10:30টার মধ্যে এসে পানিসাগর স্টেশনে নামি, বসত বাড়িতে যাই। রাতারাতি ওরা ভোট চলাকালীন অবস্থায়, মানে ভোটের কাজ চলাকালীন অবস্থায় সব কার্যকর্তারা ব্যস্ত থাকবেন, আর উনি উনাদেরকে প্ররোচনা দিয়ে এই ভোটের মাঝখানে ব্যস্ততার সময়ে উনি রাতারাতি উনাদেরকে সরকারি ঘর তুলে দেওয়ার পারমিশন দিয়ে দিয়েছেন। উনাদেরকে কোনো লিখিত কাগজ দেননি, কোন গাঁওসভা থেকে স্যাংশন করেছেন ওইটারও কোনো লিখিত কাগজ দেননি। আজকে থানা গেছিল, কানেকশনটা আবার চলে গেছিল, সরি, তার জন্য ক্ষমা প্রার্থী আমি সবার কাছে। তো আজকে থানা গেছিল, ওসি স্যারও গিয়ে একবার ঘুরে এসছেন, দেখেছেন ভেরিফিকেশন হচ্ছে। হ্যাঁ, তো কালকে আমি যখন 10:30টায় পানিসাগর থানায়, কানেকশনটা বারবার চলে যাচ্ছে, আমি মূল বক্তব্যে আসতেই পারছি না, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো কালকে যখন আমি আগরতলা থেকে রাতারাতি খবর পেয়ে আমি সকালবেলা আসলাম, সকালে ট্রেন ধরে আসলাম, 10:30টার মধ্যে আমি গ্রামের বাড়িতে যাই, গিয়ে দেখি ওরা হাফ ওয়াল অব্দি তুলে নিয়েছে। এটাও নাকি সরকারি ঘর, তাও আমরা হলাম গিয়ে, এবং আমার জায়গার কাগজপত্র হল। বারবার কানেকশনটা ডিসকানেকশন হয়ে যাচ্ছে, প্লিজ আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আমি যখন কালকে রাতারাতি খবর পেয়ে আসলাম এবং আমি ভিডিও করা শুরু করলাম, কালকে আমি আমার ফেসবুক পেজেও দিয়েছি, লাকিনাথ দত্ত, ওই পেজে দিয়ে দিয়েছি যে লেবার কাজ করছে। আমি তো লেবার কাজ করছে এসে দেখলাম, ওকে আমি ভিডিও করতে করতে জিজ্ঞেস করলাম তুমি কার পারমিশনে এখানে কাজ করছো? বলছে আমি পুলিশের পারমিশন নিয়ে কাজ করছি। পুলিশের পারমিশন? এটা তো ভিডিও হবে। তো কালকে যখন আমি বাড়িতে ঢুকি, লেবারকে জিজ্ঞেস করলাম যে কার পারমিশনে কাজ করছে, ও মিথ্যে কথা বললো আমাকে। আমি জানি ওইটা মিথ্যে কথা, কারণ পুলিশ প্রশাসন আমাকে সাহায্য করছেন, পানিসাগর প্রশাসন আমাকে কিন্তু যথেষ্ট সাহায্য করছেন, আমি কৃতজ্ঞ ওনাদের কাছে। তো ও বললো আমরা পুলিশের পারমিশন নিয়ে কাজ করছি। আপনি ভিডিও কার পারমিশন নিয়ে করছেন? আমি বলছি আমি তো কারোর পারমিশন নেইনি ভিডিও করার জন্য, চল আমাকে থানায় দিয়ে দিবি, তুই যদি পারিস আমাকে অ্যারেস্ট করিয়ে নে, কিন্তু আমি ভিডিও করব। সঙ্গে সঙ্গে ওই জবরদস্ত যে দখল করে আছেন, মালিকানা দেখাচ্ছেন, উনি বেরোলেন, মহিলা, এটা তুই কানেক্টেড কর। তো বারবার কানেকশনটা চলে যাচ্ছে। তো উনি যে জবরদস্তি দখল করে সরকারি ঘর স্যাংশন করিয়ে আমার জায়গায় করিয়ে নিচ্ছেন, ওই মহিলা বেরিয়ে বললেন আমার গ্রাম প্রধান এবং আমার মেম্বার দিয়ে পারমিশন নিয়েছি। বলে কোথা থেকে নিয়েছে, উনার নাম কি, উনি কোন গাঁওসভার প্রধান? তো উনার আসলে পোস্টটা হলো উপপ্রধান, তো উনি বলেছেন প্রধান। তো উনার নাম হলো বিদ্যুৎ গোস্বামী। কালকে আমি ভিডিওটাতে শো করেছি, উনি নিজের মুখে বলেছেন, কিন্তু আমি এতদিন ধরে প্রুফ পাচ্ছি না যে কে বা কারা ওনাদেরকে উস্কানি দিয়ে আমার পৈতৃক সম্পত্তির মধ্যে এবং সেবাইয়ের জায়গা, যেটা দখলদারি জায়গা, আমার দাদুর থেকে বাবার থেকে আমরা ওয়ারিশ সূত্রে, ওটা বাইরের লোকের কাছে কেনা বেচা কখনোই হবে না, ওইটা আমরা সারা জীবন ওয়ারিশ সূত্রে আমরা নিজেরা থাকবো, ঘরবাড়ি বানাবো, এইটাই, এটা কেনা বেচা চলবে না। এটার একটা দলিলও আছে, পর্চাও আছে। হ্যাঁ, তো ওইখানে বাইরের লোক এসে কি করে? আমরা হলাম তিলতুই গাঁওসভার আন্ডারে, আর বিলতুই গাঁওসভার উপপ্রধান উনাদেরকে উস্কানিমূলক